এই খাবারটি বাচ্চাদের ঘুম ও খিদে দুটোই বাড়াবে, পাশাপাশি অল্প খাবারে বেশি পরিমাণে পুষ্টি দিবে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা দুপুরের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো প্রথমে চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু পুষ্টিগুণ একই থাকবে। তো তেলটা একটু গরম হয়ে আসলেই এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের সুজি। এটা আমার ঘরে তৈরি চালের সুজি, আর আপনারা যদি এই সুজির তৈরির ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রেসিপির লিংক দিয়ে দিব। আর সুজির সঙ্গে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ওটস। আর আমি এখানে রোলড ওটস ব্যবহার করছি। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান, অর্থাৎ বেবি ওটস বা রোলড ওটস যেটাই খাওয়ান, এখানে সেটাই নিয়ে নেবেন। এখন হচ্ছে চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজি এবং ওটসগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে করে এই সুজি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর খাবারটি খেতেও অনেক বেশি মজা লাগবে। যাই হোক, 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলো রান্না হবার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে অভ্যস্ত, অর্থাৎ যেসব বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েই খাবারটি রান্না করতে পারবেন। এই পর্যায়ে আমি খাবারটির মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে আপেল। আমি এখানে একটি আপেলকে খোসাসহ এইভাবে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। প্রিয় দর্শক, আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, শর্করা এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এই খেজুর 2টি এই খাবারটির মধ্যে দিয়ে দিব। বাচ্চাদের জন্য খেজুরও অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে থাকা প্রাকৃতিক চিনি, ভিটামিন ও খনিজ শিশুর শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শক্তি যোগাতে দারুণভাবে সাহায্য করে। সাধারণত 6 মাস বয়সের পর থেকে বাচ্চাদেরকে অল্প অল্প করে খেজুর খাওয়ানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে তারপর খাওয়াতে হবে। আর বাচ্চার 6 মাস বয়স শেষ হবার পর বাচ্চাকে প্রথম কিভাবে সলিড খাবার দেওয়া শুরু করবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সেই ভিডিওটি চান, এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি সেই ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তবে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে লবণ ব্যবহার করছি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। যাই হোক, এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিতে হবে। আর খাবারটি যখন ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে, তখনই আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিব। তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বের খাবার খাইয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাকে এই খাবারটি খাওয়াতে পারবেন। বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে আর অল্প খাবারে বেশি পরিমাণে পুষ্টি পাবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।
বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।